পরের দিন সকালে কিন্তু আমরা আবার পৌঁছে যাই গুড়মহলে, কারণ আগের দিনের রসটা খেয়ে আমাদের খুবই ভালো লেগেছে। আগের বার মিষ্টি ছিল না, এর ভালো রস আছে তো দাও। আজকের গুড় বানাবে না? তাড়ি আবার কি গো? খেজুর রস শুধু আমরাই যে আছি তা কিন্তু না, অনেকেই কিন্তু এখানে খেজুরের রস খেতে আসে। গুড়টাকেও এরকমই করবে, মন্ডার মতোই পাকটা হচ্ছে। তো আমরা যখন পৌঁছাই খেজুরের রস প্রায় শেষ হয়ে গেছিল, তো আবার ও ছেলেকে আনতে পাঠালো গাছ থেকে ফিরে, তো আমরা তার জন্য একটু অপেক্ষা করতাম। তারপরে আমরা আসলে তো মায়ের সাথে একটা কিছু কাজ করি না সারাদিন। আজকে কিন্তু একদম গাছ থেকে পেড়ে এনে কিন্তু আমাদের সার্ভ করে দিল। আজকে রসটা নিশ্চয়ই একটু আগের থেকে আলাদা হবে। চিয়ার্স বদির গাই, চিয়ার্স খা সেটা কর, ভালো যা বললাম তাই সত্যি। কালকে থেকে আজকে রসটা কিন্তু আরো সুন্দর ছিল। খেলাম তো সাথে সাথ আনা আরো স্বাদ ভালো দিনে। আর ওই যে লবাতের জন্য যে গুঁড়োটা বানাচ্ছে ভিয়ান করছে, ওই যে গরম গরম গুঁড়োটা, ওটা কিন্তু আমাদের একটু স্বাদ করে দিল। ওটা খেতেও কিন্তু আরো সুন্দর ছিল। সকাল থেকে বউটা দেখো কাজ করেনি, চলে এসছে গুড়ের মহলে গুড় খেতে। একদম কাজে মন নেই, কাজের ফাঁকি দিয়ে চলে এসেছে। দেখো দেখো ভালো করে দেখো আমাদের শুভঙ্করী। তো যেহেতু নিয়ে যাই, তারপরে কিন্তু ছেলেরা আমাদের খোঁজ করতে করতে সেই গুড়মহলেই পৌঁছে যায়। তো আমরা এবার রস খেয়ে বাড়ি যাচ্ছি। তো চলো দেখে আর কোথায় যাওয়া যায়। সকাল সকাল একটু মর্নিং ওয়াক করা হয়ে গেল। রসটা কিন্তু খেতে দারুণ ছিল। গাড়ি চলে এসেছে, আর তো আমরা এবার একটু ঘুরে আসি সকাল সকাল। গাড়ি আমাদের সবসময় রেডি থাকে, আমাদের দাদার গাড়ি। হ্যাঁ, আমরা চলে এসেছি পাশের গ্রামে। দেখো একটা মার্কেটে চলে এসেছি আমরা সকাল সকাল। আমার বেটারা তো দেখি এখানে কোনো মিষ্টি দোকান আছে নাকি, কারণ আজকে আমাদের আরেকটা রাতে স্পেশাল আইটেম আছে। তো দেখি তার জন্য একটু টক দই লাগবে। তো এখানে দেখি মিষ্টির দোকান কোথায় পাওয়া যায়। সকাল সকাল এখানে কিন্তু এখনো সব দোকান খোলেনি। তো দেখো দোকান খোলেনি, তো আমরা দোকান খুলেই আজকে নিয়ে যাব। এত সকালে দোকান তো খোলে না, আমরাই চলে এসেছি একটু সকাল সকাল। তার কি হবে, এখন বাড়িতে ছটা। তো দেখো দোকান খুললো শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। ফোন নাম্বার দেওয়া আছে এখানে, আপনারাও আসতে পারেন। ওই যে অরেঞ্জ কালারের সোয়েটার পরা বদমা, এটা মলানদিঘি পুলিশ ক্যাম্প। দইয়ের ভান্ডার রয়েছে। এখানে দেখো খুব সুন্দর একটা মন্দির আছে। তো এটার গেট কোন দিকে, গেট খুলতে গেলে একটু দেরি হবে। আর যেহেতু মন্দিরের দরজাও বন্ধ আছে, তো ভিতরে ঢোকা আর এখান থেকে দেখা একই ব্যাপার। হ্যাঁ, শিব মন্দির, ওদের নন্দী মহারাজ রয়েছে। তো আমাদের এই যে যেটার জন্য এসেছিলাম সেটা নেওয়া হয়ে গেছে। তো আমাদের এখনো গাড়িতে আসছে না কেন সেটাই ভাবছি। দেখো আমাদের গাড়ি চলে এসেছে, আবার সবাই উঠে পড়ছে। এই তো স্কুলে প্রোগ্রাম আছে, স্কুলে এখন কিসের প্রোগ্রাম রে? মানে এমনি একটা পরীক্ষার একটা প্রজেক্ট। বাঙালি বাবুই সেজেছে, কচি জামাই। খাবার কিনেছিস? রসগোল্লা। রসগোল্লা হাঁড়িতে করে নিয়েছিস তো?
দইয়ের একটা মালসানি নিতে পারতিস। তাহলে তো দেখতে বেশি সুন্দর লাগতো। হ্যাঁ, জামাই সেজে আমি হাজির হয়েছি। হ্যাঁ, গাড়ি ওখানে খাবে নাকি? আমি তো নিয়ে আসবো। তাহলে তোমাকে দিবে। আমরা ছেড়ে দিলাম, এবার আমরা আবার প্যাডেল শুরু করে দিয়েছি। আমরা আরেক জায়গায় যাব, তো চলো গাড়ি চলিয়া। সকালটা কিন্তু খুবই সুন্দর, দেখো তেঁতুল বাগানে আমরা চলে এসেছি। এখনো পর্যন্ত কুয়াশা পড়ছে। সারাদিন আমরা ঘুরে বেড়াবো। দুঃখের কারণ একটা গাছ পড়ে গেছে। হ্যাঁ, দেখ কেমন গাছটা পড়ে গেছে। তেঁতুল গাছটা কোনো বিশ্বাস নেই, যখন তখন পড়ে যাবে। তো আগের দিনের একটু পোলাও আর চিলি চিকেন বেঁচে গিয়েছিল, তো ওইটাই আমরা খেয়ে নিলাম। আর বাসি পোলাও আর চিলি চিকেন কিন্তু আরো বেশ জমে যায়, খুব সুন্দর খেতে লাগে। মিঠু 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 দাদা আছে তোমাদের ঘরে। মিঠু 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 মিঠু। চলো আমরা একটু শিব মন্দির থেকে ঘুরে আসি, শিবতলা। আলু পোস্ত ডাল ভাত করে খাবি? চলো আলু পোস্ত ডাল ভাত। বোনের সাথে দেখা করতে বোনের বাড়ি। কি করছিস? ভালো কথা। কোথায় ছিলিস এতদিন? তো পাশেই শিব মন্দির, আমরা ঘুরতে যাব ঠিক করলাম। তো ওটা তো হেঁটেও যাওয়া যায়। তো যাই হোক একটা ভ্যান দেখলাম, তো আমরা ভ্যানে চেপে পড়লাম। দেখো আমরা পৌঁছে যাই শিব মন্দিরে। তো এটা খুব প্রাচীন একটি শিব মন্দির, আর শিবতলা বাবার আড়েশ্বরের মন্দির। মন্দির ঢুকতেই দেখো দুপাশে নন্দী মহারাজ আছে। দেখো মন্দিরের বাঁ দিকে যে আটচালাটি আছে, ওখানে আমার দাদু বড়দাদুর নাম লেখা আছে। আমার দাদু শ্রী শ্যামাপদ সেন আর বড়দাদু শ্রী গৌরচন্দ্র সেন। এই আড়েশ্বর মন্দিরে আমরা যতবারই আসি ততবারই কিন্তু এই নামগুলো একবার স্পর্শ করি, খুব ভালো লাগে। তো মন্দিরের ভিতরে তো আমরা পৌঁছে যাই, কিন্তু গেট বন্ধ থাকে। আর বাইরে থেকেও দেখা যায় খুব ছোট ছোট ছিদ্র করা থাকে। তো দেখো খুব সাবধানে আমি ভিডিওটা করছি, আর ওখানে থেকে প্রণাম জানালাম। তারপর ওখানে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করি। তারপর আমরা আমাদের পাশে আছে দুই বোনের বাড়ি, তো ওখানেও আমরা ঠিক করলাম তাহলে একবার দেখা করেই যাই।
তারপর বিকালে আমরা বাড়ি ফিরে আসি। তো দেখো বাড়ি ফিরে এসে আমরা বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলা করে নিলাম। তারপর খেলাধুলা হওয়ার পর আবার রাত্রে খাবারের আয়োজন শুরু করে দিয়েছি। রাত্রে হবে নান আর মটর পনির। আর এই যে এটা কি বলতো, এটা হচ্ছে বিদেশি পেঁপে। মানে এই পেঁপেটা সত্যি আমি আগে কোনোদিন দেখিও নি আর খাইও নি। পেঁপেটার রঙটাই একটু আলাদা। তো যাই হোক, এটা যখন পেলাম তখন একটু কেটে সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। আর খেতে সত্যি একটা আলাদা স্বাদ ছিল। মানে এই নর্মাল যে পেঁপে খায় তার থেকে একটু অবশ্যই আলাদা ছিল। তো এই যে নান হবে রাত্রে, তো তার জন্য যে আটাটা মাখা হচ্ছে। তো তাড়াতাড়ি মাখিয়ে রাখছি, তাহলে অনেকক্ষণ যদি মাখা থাকে তাহলে জিনিসটা ভালো হয়, বেশ নরম তুলতুলে নানগুলো হবে, খেতে ভালো লাগবে। এখানে দেখো ঘুগনি হচ্ছে মটর পনির। এখানে পনিরটা ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে মটরটা কষানো হচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো রান্না কতদিন ধরে করছো? আমার 14 বছর বিয়ে হয়েছে, আমি 14 বছরই রান্না করছি। ও আচ্ছা। ওর আগে থেকে করেছি, বাবাকে কখনো কখনো করে দিয়েছি, মা যখন মামার বাড়ি গেছে। পনির হবে, তো মটর পনিরটা এই যে কষানো হচ্ছে। এবার একটু জল দিয়ে দেবো। আর নানের তো আটা মাখা আছে, তো আজকে ডিনারটা দারুণ হবে। তো দেখতে থাকো। মটর পনির আর নান তো হয়ে গেছে, কিন্তু খাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, সকালে আমরা আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমরা চলে এসেছি সেই গুড়মহলে, কারণ আমরা খেজুর কত কিলো আর লবাদ নিয়ে যাবো সেই জন্য। আর লবাদ কত করে? লবাদ পুরো বাটি সাবানের মতো। এখনো বড়া পড়ো বনে না, বলে না আমাদের টাটকা বলছে, তাহলে নিয়ে এসো 500। 500 করে দু জায়গায় নিয়ে নে, দিতে হবে। এটা নিয়ে যায় পুরোটা নিয়ে যা, খেয়ে এটা মিলেই তো 1.5 কেজি নিবি। তো তারপর গুড় আর লবাত নিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই থাক, টাটা।